আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে। একটা ভালো খবর দেখাই। এটা হচ্ছে ছোট্ট একটা সাগর কলা গাছে সাগর কলা ধরছে। গাছটার বয়স 6 মাস, তার ভিতরেই কলা আসছে। মনে হচ্ছে সাগর কলা লাগিয়ে এখানে লাভ করা যাবে। আর এই যে আমার পুকুরের পানি টইটুম্বুর, পানিতে মাছ ডাব দিচ্ছে, তার মানে কিছু মাছ বর্ষায় ঢুকছে, কিন্তু আমি কোনো মাছ ছাড়ি না। এবার ছাড়বো কিনাও জানি না। পুকুরের একটা অংশে একটা পাইপ লাগিয়ে বাইরের পানি ভেতরে ঢোকার ব্যবস্থা করেছিলাম। মনে হচ্ছে সেই পানি দিয়ে ছোটো ছোটো কিছু মাছের পোনাও ঢুকছে। এখন এই নালাটাকে বন্ধ করে দিতে হবে, না হলে আমার পুকুরে যে মাছ আসছে সেগুলো চলে যেতে পারে। এখানটাতে একটা পাইপ দিয়ে বাইরের পানি ভিতরে নেওয়ার ব্যবস্থা করছিলাম, এখন এটাকে বন্ধ করে দিচ্ছি গতকালকেই, যাতে আমার পুকুরে যে মাছগুলো আসছে সেগুলো এই যে পাইপটা দেখা যাচ্ছে না বের হয়ে যেতে পারে। নিশ্চয়ই কিছু দেশি মাছের পোনা ঢুকছে, যেগুলো যত্ন করলে ভালো মাছ পেতে পারি আমি। তো এই হচ্ছে খামারের সার্বিক অবস্থা। পুরো ঘন জঙ্গলে ভরে আছে পুকুরের চারপাশ, গাছগুলো চিরসবুজ। সবচেয়ে সুন্দর বাড়ছে হচ্ছে আমার ঝাউ গাছ। মাশাআল্লাহ, ঝাউ গাছগুলো খুব সুন্দর বাড়ছে। একটা বিষয় বলি যে এখন একটা সকালবেলা হেমন্তের একটা আবহন পাওয়া যাচ্ছে। এখনো সূর্য পুরোপুরি ওঠে নাই। আমি এখন 6টার দিকে আসছি, দেখতে পেলাম যে হালকা কুয়াশা ধানের ডগায় জমা হয়েছে। এটা হেমন্তের লক্ষণ। হেমন্তকালে কুয়াশা জমতে থাকে মাঠে। ওই যে মেইন রাস্তা দেখা যাচ্ছে, বরগাঠা থেকে কালকিনি যাওয়ার রাস্তা। খুব একটা দূরে নয় আমার খামারটা, একদমই কাছেই। আর আমি সকালবেলা এসে খামারটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে গাছের কিছু যত্ন নিব, তারপর আবার বিকালে ফেরত যেতে হবে। তো জঙ্গল হয়ে গেছে যে হাঁটাচলা করা মুশকিল। যাই হোক, গতকালকে এসে ভিডিও করতে পারি নাই, জাস্ট খামারটা দেখছি, কিছু টুকটাক কাজ করছি। তো ভাবলাম যেহেতু আজকে চলে যাব, আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে খামারের কি অবস্থা। একটা জিনিস দেখাই যে ছোট কফি গাছেও ফুল আসে, যার বয়স মাত্র 6 মাস। এই যে দেখুন ফুল আসছে, এইটা এই যে ফল, এই যে কফি ফল। এমন আমার কফি গাছ আসছে 1 2 3টা, এখানে আছে 3টা কফি গাছ। আর ওখানে তো দেখাইলাম একটা গাছে ফল আসছে। এই 4টা কফি গাছ আছে, প্রচুর পরিমাণে আখ গাছ আছে। অন্যান্য গাছগাছালির সংখ্যাও ভালো। আজকে সারাদিন খামারে আবারও কাজ করব, সময় দিব, তারপর আবার ঢাকা ফিরে যাব। নতুন করে কিছু পাউলিনিয়ার চারা করার জন্য রুট রেখে গেছিলাম, তো সে দেখলাম কয়েকটা রুট থেকে এই যেরকম চারা বেরিয়েছে। তো দেখা যাক এগুলো বাঁচে কিনা, বাঁচলে এখান থেকে তুলে নিয়ে লাগাবো। তো এই হচ্ছে সার্বিক খামারের অবস্থা। আবার কোনো ভিডিও করতে পারলে আপনাদেরকে আপডেট দেখাবো। ধন্যবাদ।